হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায় অষ্টম শ্লোক। অধ্যায়ের নাম বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। স গামোদস্তাৎ সলিলস্য গোচরে বিন্যস্য তস্যাম দধাত সত্যম। অভিষ্টুতো বিশ্বসিজ প্রসূনৈ রাপুর্যমানো বিবুধৈ পশ্যতো হরে। স গামোদস্তাৎ সলিলস্য গোচরে বিন্যস্য তস্যাম দধাত সতস্তম। অভিষ্টুতো বিশ্বসিজা প্রসূনৈ রাপুর্যমানো বিবুধৈ পশ্যতো হরে। স গামোদস্তাৎ সলিলস্য গোচরে বিন্যস্য তস্যাম দধাত সত্যম। অভিষ্টুত বিশ্ব সৃজা প্রসূনৈ রাপুর্যমানো বিবুধৈ পশ্যতো হরে। বলুন। বিন্যস্য তস্যাম দধাত সত্যম। অভিষ্টুত বিশ্ব সৃজা প্রসূনৈ রাপুর্যমানো বিবুধৈ পশ্যতো হরে। স গামোদস্তাৎ সলিলস্য গোচরে বিন্যস্য তস্যাম দধাত সত্যম। অভিষ্টুত বিশ্ব সৃজা প্রসূনৈ রাপুর্যমানো বিবুধৈ পশ্যতো হরে। শব্দার্থ: স ভগবান, গাম পৃথিবীকে, উদস্তাৎ উপরে, সলিলস্য জলের, গোচরে তার দৃষ্টির অন্তর্গত, বিন্যস্য স্থাপন করে, তস্যাম পৃথিবীকে, অদধাত সঞ্চার করেছিলেন, স তার নিজের, সত্যম অস্তিত্ব, অভিষ্টুত প্রশংসা করেছিলেন, বিশ্বসৃজা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাণ্ডের দ্বারা, প্রসূনৈ পুষ্পের দ্বারা, আপুর্যমানো প্রসন্ন হয়ে, বিবুধৈ দেবতাদের দ্বারা, পশ্যতঃ যখন দেখছিলেন, হরে শত্রু। শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। ভগবান পৃথিবীকে জলের উপর তার গোচরীভূত স্থানে স্থাপন করে তাতে তার আধার শক্তি সঞ্চার করেছিলেন, যাতে সেইটি জলে ভেসে থাকতে পারে। তার শত্রু যখন সেখানে
দাঁড়িয়ে তাকে দেখছিল। তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের স্তুতি করছিলেন এবং অন্যান্য দেবতারা তার উপর পুষ্প বৃষ্টি করছিলেন। আপনারা আমার বলার পরে পরে বলুন। ভগবান পৃথিবীকে জলের উপর তাঁর গোচরীভূত স্থানে সংস্থাপন করে তাতে তার আধার শক্তি সঞ্চার করেছিলেন, যাতে সেইটি জলে ভেসে থাকতে পারে। তার শত্রু যখন সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিলেন, তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের স্তুতি করছিলেন এবং অন্যান্য দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করছিলেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য: যারা অসুর তারা কখনো বুঝতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে জলের উপর পৃথিবীকে ভাসিয়ে রেখেছিলেন, কিন্তু ভগবত ভক্তের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। কেবল পৃথিবীই নয়, কোটি কোটি গ্রহ বায়ুতে ভাসছে এবং এই ভাসমান থাকার শক্তি ভগবান তাদের মধ্যে সঞ্চার করেছেন। এছাড়া এর আর অন্য কোনো সম্ভাব্য ব্যাখ্যা নেই। জড়বাদীরা বিশ্লেষণ করতে পারে যে গ্রহগুলি ভাসছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, কিন্তু মাধ্যাকর্ষণের এই নিয়ম কার্য করে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় অথবা নিয়ন্ত্রণাধীনে। ভগবদ্গীতায় ভগবানেরই বাক্যে প্রমাণিত হয়েছে যে ভৌতিক নিয়ম অথবা প্রাকৃতিক নিয়ম কিংবা সমস্ত লোকের বৃদ্ধি বা পালন, উৎপত্তি, এই সবের পিছনে রয়েছে ভগবানের নির্দেশ। ভগবানের কার্যকলাপ কেবল ব্রহ্মাদি দেবতারাই বুঝতে পারেন এবং তাই যখন তারা দেখছিলেন যে ভগবান তার অলৌকিক শক্তির দ্বারা পৃথিবীকে জলের উপর ভাসিয়ে রেখেছেন, তখন তারা তার সেই অপ্রাকৃত কার্যকলাপের প্রশংসা করেছিলেন এবং তার উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। এখানেই ছিল প্রভুপাদের অপ্রাকৃত তাৎপর্য সমাপ্ত। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যাতে কিছু ভগবানের কথা আলোচনা করার শক্তি পাই। তো এখানে আমরা ক্রমাগতভাবে আলোচনা হচ্ছে হিরণ্ময় বিজয় কীভাবে অভিশপ্ত হয়েছিলেন। অভিশপ্ত হওয়ার ফলে এই জড়জগতে দিতির গর্ভে কশ্যপমুনি ও দিতির গর্ভে জন্মগ্রহণ করে এই জগতে এসেছিলেন। তো দেবতাদের কাছে, দেবতারা ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করছেন যে এই ব্রহ্মাণ্ড এখন সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে কেন? যখন জন্মগ্রহণ করবে তখন বিভিন্ন এই অশুভ লক্ষণ দেখা দেয়। এই জগতেও আমরা যখন খারাপ কিছু অশুভ লক্ষণ আমরা দেখতে পাই, তার মানে বুঝতে হবে কোনো বড় অসুর জন্মগ্রহণ করেছে। তো দেবতা তখন ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার এরকম অন্ধকার হয়ে গেলে কেন? তখন ব্রহ্মা বললেন যে এরকম জয় বিজয় অভিশপ্ত হয়েছে, দিতির গর্ভে জন্মগ্রহণ করেছে। এই ভয়াবহ অবস্থা কথা জানতে পেরে মাতা দিতি 100 বছর গর্ভে ধারণ করে রেখেছিলেন। ভাবছিলেন এই জগতে এসে গেলে জগতের মানে মানুষের কত কষ্ট হবে, আমার ছেলেরা দুঃখ দেবে, কষ্ট দেবে, সেই জন্য গর্ভ থেকে ওনাদেরকে জন্ম দিতে চায়নি। কিন্তু 100 বছর পরে ভগবানের ইচ্ছায় ওদেরকে জন্ম দিতেই হবে, জন্মগ্রহণ করেছিলেন। তো জন্মগ্রহণ করার পরে দুই ভাই খুব শক্তিশালী,
তারা বড় ভাই হচ্ছে হিরণ্যাক্ষ আর ছোট ভাই হচ্ছে হিরণ্যকশিপু। কাঁধে গদা নিয়ে হিরণ্যাক্ষ সারা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে, তার শক্তিতে উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অন্বেষণ করছে, কার সঙ্গে তিনি যুদ্ধ করবে। তপস্যা করলেন, তপস্যা করে শক্তি সঞ্চয় করলেন, ব্রহ্মার আশীর্বাদে অমর হতে চাইছিলেন, কিন্তু অমর হওয়ার তো শক্তি ব্রহ্মা দিতে পারে না, আশীর্বাদ। তখন তিনি স্বর্গ থেকে এই সমুদ্রে লাফ দিলেন, সমুদ্রে লাফ দিয়ে পরে জল একদম দুদিকে সরিয়ে গেল। তারপরে বরুণদেবের যে রাজধানী বিভাবরীতে প্রবেশ করলেন, সেখানে গিয়ে বরুণদেবকে বলছে, প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম, খুব বিনয়ভাবে প্রণাম করার বলছে আমাকে যুদ্ধ দান করো। তো বরুণদেব তো বুঝতে পেরেছে একে তো হারানো কঠিন, বলছে না না আমার বয়স হয়ে গেছে, আমি তো এখন যুদ্ধ করছি না, তোমার জন্যে প্রকৃত যুদ্ধ দিতে পারে ভগবান বিষ্ণু। এবং সেই সঙ্গে সঙ্গে ওনাকে একটু উত্তেজিত করলেন, কীরকম? বিষ্ণুকে তোমার মতো শক্তিশালী লোকেরাও বিষ্ণুর প্রশংসা করে থাকেন, আর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কুকুরের চতুর্দিকে যখন মরা পড়ে থাকে চতুর্দিকে কুকুর থাকে সেরকমভাবে তোমার মৃত্যু হবে। ওটা শুনে তো আরও তার রাগ হয়ে গেল। তখন নারদ মুনির কাছে জানতে চাইল যে বিষ্ণু আছে কোথায়। তো যাই হোক, বিষ্ণু তখন এই রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করতে গেছেন, সেখানে পৌঁছে হাজির হওয়ার পরে যখন দেখছে বরাহ রূপ, ভগবানের বরাহ রূপ দন্তের মধ্যে ধরিত্রীকে উদ্ধার করছেন, তখন দেখে ও এইটা তো একটা উভচর জীব, ভগবান তো বরাহ রূপ ধারণ করেছে, এইভাবে ঠাট্টা করলেন। তারপরে ওনাকে বললেন যে এর মতো মানে, তারপরে একে একে অনেক কটু বাক্য বলতে লাগলেন, বললেন এর মতো প্রাণী নির্লজ্জ, তার এর কোনো ব্যাপার নয়, এর নির্লজ্জ। তো ভগবান এটা শুনে তো তার খারাপ লাগছে, আমাদের যেন ক্রোধ বাড়তে লাগলো। তো তারপরে এইভাবে নিন্দা করতে করতে ভগবান কী করলেন, এই ধরিত্রী দেবীকে উদ্ধার করে জলের উপর ভাসিয়ে রাখলেন। দেখছে ধরিত্রী দেবী অত্যন্ত ভয়ে ভীতা হয়েছে। তো এই ধরিত্রীকে যে জলের উপর ভাসিয়ে রাখলেন, আজকের বিষয় এইটা কিভাবে ভেসে থাকলো। ভগবান এই ধরিত্রীর মধ্যে, পৃথিবীর মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। এটা ওসিলেরা নানা রকম জড়জাগতিক যারা বিজ্ঞানী তারা কি বলে, এই যে ব্রহ্মাণ্ড সমস্ত গ্রহ নক্ষত্র ভাসছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। কিন্তু ওদের বুদ্ধি এখান পর্যন্ত সীমাবদ্ধ। মাধ্যাকর্ষণ শক্তিটা কার শক্তি সেটা তাদের চিন্তা করার ক্ষমতা নেই। মাধ্যাকর্ষণ শক্তি প্রকৃতি করছে। এই যে বর্ষাকাল, লক্ষ লক্ষ কোটি কোটি টন জল সমুদ্র থেকে বাতাসে ভেসে আসছে, এমনি ভেসে আসছে, বাষ্প হয়ে গেছে, বাতাসে নিয়ে যাচ্ছে, বাতাসে এত কোটি টন জল নিয়ে চলে যাচ্ছে, যেখানে হচ্ছে সেখানে বন্যা হয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা দিতে পারে না জড়জাগতিক বা আসরিক স্বভাব সম্পন্ন যারা ব্যক্তি, তারা নিজেদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে। যেমন সেই শাস্ত্রে আমাদের আচার্যের একটা কাহিনী বলেছেন যে এক গ্রামের বুড়িমা, অনেক আগেকার দিনের ঘটনা, তার কাছে একটা লোটা ছিল। লোটা ছোট্ট ঘটের মতো, যা কিছু কিনতো কেনা বেচা ওই লোটা দিয়ে করতো। একটা কাপড় দোকানে গিয়ে বলছে, বাবা বাবা এক লোটা কাপড় দাও। লোটা দিয়ে দুধ মাপতে পারে, জল মাপতে পারে, ধান মাপতে পারে, ঠিক আছে, চালও মাপতে পারে, কাপড়টা লোটাতে কী করে মাপ? সেই এদেরও তাই নিজেদের এই ঘটে যেটুকু আছে সেই বুদ্ধি দিয়ে দুনিয়াকে মাপতে চায়। এই কয়েকদিন আগে একটা খবর দিয়েছে যে পৃথিবী যেভাবে জ্বলছে, এই সূর্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তার শক্তি শেষ হয়ে যাবে। এত বড় বুদ্ধি
সূর্যর শক্তিটা তাদের, এটা বলে দিল, আর অন্য কেউ তো বলার কিছু নেই। সবাই খুশি। আর এরা এত টাকা যে খরচা করছে, মাঝে মাঝে এরকম একটা বোম বাস্টিং নিউজ বের করে, নাহলে সরকারের কত টাকা খরচা করছে, লোকে তো খারাপ বলবে না। মানে কিছুদিন পর পর এই ঘরের সঙ্গে এই ঘরে ধাক্কা হবে, এইখানে ভেঙে যাবে, এই সমুদ্র বেড়ে যাবে, সমস্ত পৃথিবী জলে ডুবে যাবে, এইসব বোম বাস্টিং হওয়ার আসরিক ভাবাপনা। যারা ভগবানকে স্বীকার করে না তাদের মধ্যে এগুলো হয়। অ্যাকচুয়ালি এগুলো মাঝে মধ্যে খবর শুনে আমাদেরও চিন্তা হতো, কিন্তু ভক্তি বৈভব করার সময় বরদা বিষ্ণুপুরা জানে, যখন সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, সেইখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এখন যে অ্যাটম বোম আছে, আমরা মনে মনে ভাবি জীবিকা যে অ্যাটম বোমগুলো পৃথিবীর ধ্বংস হয়, যা অ্যাটম বোম আছে এই পৃথিবীটা কয়েকবার ধ্বংস হয়ে যেতে পারে। জয় শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন ললিতা বিশাখা দেবী কি, শ্রী শ্রী নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় কি, যে যা অ্যাটম বোম আছে সারা পৃথিবী কয়েকবার ধ্বংস হয়ে যাবে, একবার না। তো সেটা নিয়ে মাঝে মধ্যে আমাদের বোধহয় হ্যাঁ সত্যি তো যদি এরকম হয়ে যেতে পারে, কিন্তু ওখানে তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভগবানের ইচ্ছা ছাড়া এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা এদের নেই। তাহলে যদি ধ্বংস করার ক্ষমতা আছে তাহলে একটা পৃথিবী বানিয়ে দেখাক, তাহলে বানাতে পারবে না। যখন ওটা উদাহরণ, এই যে কোভিড হলো, কোভিডের সময় কত অস্ত্র, কত বোম, কত উপগ্রহ, কত কিছু পাঠাচ্ছে, কত বিজ্ঞান উন্নত। তো তাহলে কোভিডের সময় কি হলো, বিজ্ঞানীরা কি করলো, অনেক বিজ্ঞানীও দেহত্যাগ করেছে। তো সেই জন্যে যারা জড় বুদ্ধিসম্পন্ন, যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের এরকম ধরনের চিন্তা ভাবনা হয়। ব্রহ্মা ভগবানের ভক্ত, উনি দেখছেন ভগবান বরাহদেব পৃথিবীকে জলের উপর শক্তি সঞ্চার করে রেখেছেন, সেই জন্য ব্রহ্মা স্তুতি করছেন, আর দেবতারা পুষ্প বৃষ্টি করছেন। তো স্বাভাবিক যারা ভক্ত তাদের কাছে এগুলো আশ্চর্য হওয়ার কিছু নেই। যেন বাইরের লোক অনেক সময় প্রশ্ন করে, এই ভগবানের বাবাকে, ভগবানকে তো কেউ না কেউ সৃষ্টি করেছে না? ওরা এইখানে ফর্মুলা জানে যে আমি সৃষ্টি হয়েছি, আমার বাবা মা আছে, আমার দাদু সৃষ্টি তার বাবা মা থেকে, তাহলে ভগবানের নিশ্চয়ই বাবা মা আছে। এই ফর্মুলাতে a+b² এই ফর্মুলা সব কিছু মাপতে চায়। কিন্তু এই আমাদের বুদ্ধির অতীত, এই যে আধ্যাত্ম বিদ্যাটা, এই মাথা দিয়ে, এই বুদ্ধি দিয়ে সব কিছু জানা যায় না। যদি সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। ঈশ্বরের যাদের কৃপা আশীর্বাদ হয়েছে তারা ভূত ভবিষ্যৎ বর্তমান কি হয়েছে সব কিছু বুঝতে পারবেন। অনেক সময় ভগবানের ক্রিয়াকলাপ দেবতারা পর্যন্ত বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধে বলছে, জং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুৎ স্তুন্নন্তি দিব্যস্তবৈ বেদৈ সৌ অঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তী জং সামগা। তো বলছে ব্রহ্মা, রুদ্র, মরুৎ, ইন্দ্র এরা সব স্তুতি করে ভগবানের, এবং সামবেদ কীর্তনকারী যে যোগীরা তারাও ভগবানের বিভিন্ন মন্ত্রের দ্বারা স্তুতি করে। যস্যান্তং ন বিদু সুরাসুরা গণই, এই দেবতা এবং অসুরা যার অন্ত খুঁজে পায় না। আমরা দেখেছি ব্রহ্মা বৃহ্মণ লীলাতে, ব্রহ্মা পর্যন্ত এই জগতের সব থেকে শ্রেষ্ঠ জীব, সে ভগবানকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। আমাদের দেবরাজ ইন্দ্র, তিনিও ভুল করছে, বুঝতে পারছে না। তা আমরা সাধারণ মানুষ কী করে ভগবানকে বুঝব? ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, মত্ত পরতর নানত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ী সরমিদং ক্রোধং সূত্রে মণিগণাইব।
আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সুতোতে যেমন মণি মালা গাঁথা হয়, সুতোটা কেউ দেখতে পায় না, এই জড় এই মানে ব্রহ্মাণ্ড সমস্ত গ্রহ নক্ষত্র সেইভাবে ভগবান সুন্দরভাবে বিনষ্ট করে রেখেছে। কারোর সঙ্গে কারো হঠাৎ করে ধাক্কা লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, এই সবগুলো সম্ভব না। ভগবানের সুন্দর নিখুঁত পরিচালনাতে এগুলো চলছে। এবং পরে শ্লোক বলছে, এচজনিনী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণস্য জগৎ প্রভব প্রলয়স্তথা। এই যে আমার ইচ্ছাতে এই জগতের উৎপত্তি এবং প্রলয় হয়, অটোমেটিক হয় না, ভগবানের ইচ্ছাতেই হয়। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষতে যা যস্যা গয়া ভ্রমতি সংভিত কালচক্র। এই জগতে ভগবানের চোখ স্বরূপ যে সবিতা বা সূর্য সকল গ্রহের রাজা, সমস্ত সব থেকে শক্তিশালী অশেষ তেজ, সেই সূর্য যস্যা গয়া ভ্রমতি সংভিত কালচক্র, তার যে চক্রে ঘুরছে, যার আজ্ঞায় সেই গোবিন্দকে আমরা ভজনা করি। সূর্যদেব নিজের ইচ্ছা মতো ঘুরছে না, ভগবানের আদেশে ঘুরছে। তো সেই জন্যে আমরা ভক্তরা আমরা জানি সব কিছু ভগবানের নিখুঁত পরিচালনা হয়েছে। কখনো কখনো যে বিভিন্ন বিপরীত পরিস্থিতি হয়, তখন যারা ভগবানকে স্বীকার করে না, ভগবানের প্রতি বিশ্বাস কম, তারা বিভিন্ন রকমের প্ল্যান করে যে আমি কি করে বাঁচবো বা এই পরিস্থিতি কি করে ঠিক করব। কিন্তু ভক্তরা কি করে, শুধুমাত্র ভগবানের উপর নির্ভরশীল থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে। ভক্তরা তাতে সাময়িকভাবে হয়তো চিন্তা টেনশন হলেও তারা ভগবানের উপর আস্থা রাখে। ভগবান বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে ভক্তকে শিক্ষা দেয় যে আমি সব কিছু রক্ষা করছি, পরিচালনা করছি, তোমার কোনো ভয় নেই। এরকম একটা উদাহরণ চৈতন্য ভাগবতে আছেন। মহাপ্রভু বাড়িতে সংকীর্তন শুরু করলেন, মুকুন্দ নিজের বাড়িতে প্রথমে শুরু করলেন, মুকুন্দ আদি ভক্তরা আসতেন, সারা রাত সংকীর্তন হয়। এদিকে শিবাস ঠাকুরও তার বাড়িতে সারা রাত ধরে কীর্তন করতেন। যারা স্মার্ত ব্রাহ্মণ ছিল, আশেপাশের লোকজন ছিল, এই কীর্তন শুনে তাদের খুব রাগ, যে এরা এত জোরে জোরে কীর্তন করছে কেন? জোরে জোরে কীর্তন করলে কি হয়ে গেল? কেউ বলছে এদের এত বায়ু উঠলো কী করে, বলে না যে এত বায়ু উঠলো কী করে। কেউ বলছে আরে ভাই বলো না, এই 4 ভাই এরা ভিক্ষা করবে, এই ভিক্ষা করার জন্য হরিনাম করছে। তো এইভাবে নানা লোক নানা কথা, কেউ কেউ আবার ভয় দেখাচ্ছে, এদের জন্য দেশটা পুরো উচ্ছন্নে চলে গেল। দেখো কোন দিন রাজা আবার, তখন রাজা ছিল হুসেন শাহ, কোন দিন রাজা আবার লোকজন পাঠায় ওদের জন্যে, আমাদের না বিপদ হয়। তো এরকম একজন বলল, না আমি এইমাত্র বাজারে গিয়েছিলাম, আমি শুনে এলাম রাজা 2টো নৌকা পাঠাচ্ছে বৈষ্ণব ধরার জন্যে, এরা যে কীর্তন করছে এদেরকে ধরে নিয়ে যাবে। তখন আবার কিছু লোক বলছে, আরে ভাই ওরা তো এতে শিবাস ঠাকুর তো পালিয়ে যাবে, বিপদ তো আমাদের হবে। তখন আরেকজন বলছে, না চিন্তা নেই, আমরা ধরে শিবাস ঠাকুরকে ধরে রাজার কাছে দিয়ে দেবো, রাজার যে দেওয়ান আসছে আমরা ধরে দিয়ে দেবো, তাহলে আমাদের কোনো চিন্তা নেই। আর ওর ঘরদোর যা আছে গঙ্গায় ফেলে দেবে, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের তো দোষী না, শিবাস ঠাকুর ধরে রাজার হাতে তুলে দেবো। তাই শিবাস ঠাকুর যখন এই খবর কানে কানে পৌঁছেছে, রাজার নৌকা আসছে বৈষ্ণব ধরার জন্যে, শিবাস ঠাকুর প্রথমে একটু চিন্তান্বিত হয়ে গেল। তারপরে ভগবানের ভক্ত গোবিন্দকে স্মরণ করছে। তো মহাপ্রভু কী করলেন, মহাপ্রভু নগরে নগরে, মহাপ্রভু তো স্বয়ং ভগবান, ওনার তো ভয়ের কিছু নেই, যদিও সেই সময় মুসলমান শাসন। মহাবান ঘুরতে 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 মহাপ্রভু একদিন চলে এলেন। শিবাস ঠাকুর তখন কি করছে, দরজা বন্ধ করে ভগবানের ধ্যান করছে, আর মহাপ্রভু এসে দরজাতে পায়ে করে লাথি মারছে, এই শিবাস তুই কারে পুজিস, কার করিস ধ্যান, দেখ সাক্ষাৎ যারে পুজিস সে সাক্ষাৎ বিদ্যমান, তুই কার পূজা করছিস, কার ধ্যান করছিস, দেখ সাক্ষাৎ দাঁড়িয়ে আছে।
শিবাস ঠাকুর ধ্যানে দেখছে জ্বলন্ত আগুন, তো ভয়ে ধ্যান ভঙ্গ হয়ে গেল। তারপরে চোখ খুলে দেখছে যে মহাপ্রভু ওনার যে সামনে আসন আছে, সেই আসনে বীরাসনে বসে আছে, চারটে ভুজ, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে বসে আছে। আর ওনাকে দেখে মানে একদম কাঁপছে, আগুন বেরোচ্ছে শরীর থেকে। ওনাকে দেখে শিবাস ঠাকুর কাঁপছে। তখন শিবাস বলছে যে তুমি আমার স্তুতি করো। শিবাস ঠাকুর তখন আস্তে আস্তে স্তুতি করতে আরম্ভ করলেন। বললেন, তোমার কীর্তন আর এই নাড়ার আহ্বানে আমি বৈকুণ্ঠ ছেড়ে এখানে চলে এলাম, আর তুমি এখানে বসে আছো, আর নাড়া শান্তিপুরে বসে আছে। তো তখন বলল, তোমার বাড়ির যে যত দাস দাসী আছো সবাইকে ডাকো, তোমার আত্মীয় স্বজন বাড়ির যা আছে সবাইকে ডাকো, এখানে আমাকে দর্শন করুক, আমাকে পূজা করুক। শিবাস ঠাকুরের 4 ভাই, পত্নী, চাকর বাকর সকলে চলে এলো ওই বিষ্ণু পূজার জন্য যে ফুল অর্চনের চাকরি ছিল, মহাপ্রভুকে পূজা করলেন। মহাপ্রভু শিবাস ঠাকুরের মাথায় চরণ দিয়ে আশীর্বাদ করলেন এবং অলক্ষিতে সবাইকে আশীর্বাদ করলেন এবং বললেন, সকলের আমার প্রতি মতি হোক, চিত্ত আমার প্রতি মতি হোক। আশীর্বাদ দেওয়ার পরে বলছে, শিবাস, শুনলাম তুমি নাকি ভয় করছো, রাজার নৌকা আসছে বৈষ্ণব ধরার জন্যে। শিবাস ঠাকুর তোর কিছু বলছে না, কাচুমাচু করছে। বলছে, এই যত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে আমি পরিচালনা করি, আমি যদি ওই রাজার শরীরে ওকে আদেশ না দিই, ওর ক্ষমতা আছে তোমাকে এখানে লোক পাঠিয়ে ধরে নিয়ে যাওয়া। ঠিক আছে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে না। ধরো নৌকা পাঠালো, আমি আগে সেই নৌকাতে উঠবো, উঠে সেই রাজার কাছে গিয়ে বলবো, রাজা তখন সিংহাসনে থাকতে পারবে, তাকে বলবো, তোমার যে মোল্লা কাজী আছে সকলকে ডাকো, দাস দাসী হাতি ঘোড়া তোমার যার যে সবাইকে ডাকো, তোমার শাস্ত্র পড়ে সকলকে কাঁদাও দেখি ভগবানের নাম করে। পারবে? পারবে। আমি তখন কি করব? মহাপ্রভু বলছে, একটা পাগলা হাতি ধরে নিয়ে আসবো, ঘোড়া হরিণ পাখি সকলকে নিয়ে এসে আমি হরিনাম করে কাঁদাবো। তোমার বিশ্বাস হচ্ছে শিবাস? তোমার বিশ্বাস হচ্ছে? শিবাস ঠাকুর হাঁ কথা গিয়েছে। ঠিক আছে, দেখো এই তখন নারায়ণী পাশে বসে আছে, ওর ভাইজি 4 বছরের মেয়ে। নারায়ণী, তুমি কৃষ্ণ বলে ক্রন্দন করো তো। ওই 4 বছরের মেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়াগড়ি দিচ্ছে এবং প্রেমেতে ক্রন্দন করছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শিবাস ঠাকুরের বিশ্বাস, সবাই বিশ্বাস করে না। মহাপ্রভু 4 বছরের মেয়েকে যদি কৃষ্ণ প্রেমে ক্রন্দন করাতে পারে, আর ওই কাজী লোক পাঠিয়ে ধরে নিয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। তো আজকে বিশেষ দিন, আজকে 2জন মহান ভগবানের ভক্ত, একজন হচ্ছে রঘুনন্দন ঠাকুর। রঘুনন্দন ঠাকুরের তিরোভাব তিথি। কালকে শ্রীমদ গুরু মহারাজ বলছিলেন, মুকুন্দ, মাধব আর নরহরি 3 ভাই, মহাপুরু প্রিয় ভক্ত, শ্রীখণ্ডে থাকতেন। তো এই রঘুনন্দন, মুকুন্দের ছেলে হচ্ছে রঘুনন্দন। শাস্ত্রে বলা হচ্ছে এই রঘুনন্দন হচ্ছে ভগবানের যে 3য় কায়বুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ওই প্রদ্যুম্ন হচ্ছে এই রঘুনন্দন, 3য় কায়বুহ। উনি ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রিয় নর্ম সখা ছিলেন। এই মহাপ্রভু লীলাতে উনি রঘুনন্দন হিসাবে এসছেন। তো কালকে গুরু মহারাজ বর্ণনা করলেন, ছেলেবেলায় একবার ভোগ লাগাতে বলেছে, তুমি ভোগ লাগা, আমি কাজে যাচ্ছি, মুকুন্দ বলেছে। তো তখন রঘুনন্দন ও জানে ঠাকুর, বাবা ভোগ লাগায়, ঠাকুর খায়, ভোগ দিয়ে বলে ঠাকুর খাও, বাবা নেই আজকে। ঠাকুরটা ঠাকুর মতো বসে আছে, ক্রন্দন করছে, তুমি না খেলে তো বাবা আমাকে মারবে। তো ওর ক্রন্দন দেখে রঘুনন্দন সব খেয়ে, ভগবান এসে, গোপীনাথ সব খেয়ে নিয়েছে ভোগ। বাবা ফিরে এসে বলছে, যাও ভোগটা নিয়ে আসো, নৈবেদ্য কী আছে নিয়ে আসো। বাবা, ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। বাবা অবাক হয়েছে, সব খেয়ে নিয়েছে, একটু সন্দেহ হচ্ছে, দেখি আরেকদিন দেখা যাক, ভালো আমি নিজে লক্ষ্য করবো কী হচ্ছে। তো আর একদিন বলছে, ঠিক আছে আজকেও ভালো করে ভোগ লাগাবে, আমি কিন্তু বাইরে যাচ্ছি। সেই দিনে লুকিয়েছিল, সেটা লাড্ডু সুন্দর করে ক্ষীরের লাড্ডু বানিয়েছে, দিয়ে ভগবানকে নিবেদন করছে, ভগবান খাও।
তো ভগবানের সেই প্রথমে চুপচাপ আছে, তারপরে ক্রন্দন করছে, তুমি না খেলে বাবা আমাকে বকা দেবে, মারবে। তো তখন ভগবান সাক্ষাৎ ওই ক্ষীরের নাড়ু খাচ্ছে, অর্ধেকটা খেয়েছে, সেই সময় মুকুন্দ এসে দরজা খুলে দিয়েছে। তো সেই বিগ্রহ এখনও শ্রীখণ্ডে আছে, গোপীনাথ বিগ্রহ। তো একবার আমরা জানি ব্রজের শ্রীদাম এই মহাপ্রভু লীলাতে অভিরাম ঠাকুর রূপে এসছেন, খানাকুল কৃষ্ণনগরে থাকতেন। উনি কী করতেন, যদি কোনো মহান বৈষ্ণবের সন্তান হতো তাকে দণ্ডবত প্রণাম করে পরীক্ষা করতেন, আর এবং যে বিগ্রহগুলোকে প্রণাম করে পরীক্ষা করতেন। এত পাওয়ারফুল, যদি বিগ্রহ সঠিক ভগবানের শক্তি তাতে আধারিত না থাকে, সেই বিগ্রহ ভেঙে চুরমার হয়ে যেত। এবং যে বৈষ্ণবকে প্রণাম করতো সেও যদি ভগবানের শক্তিতে সেরকম শক্তি সম্পন্ন না হয়, সে সন্তানও মারা যেত। নিত্যানন্দ প্রভুর কয়েকজন সন্তান, মনে হয় 5 জন না 6 জন সন্তান একে একে হচ্ছে, আর এসে দণ্ডবাদ দিচ্ছে, মরে যাচ্ছে। তো এইভাবে সকালে জানে, সবাই ভয় পায়, রে বাবা অভিরাম ঠাকুর আসছে, সবাই টেনশন, ছেলে পেলে সব লুকাতে আরম্ভ করে। চলে গেছে, আমি রঘুনন্দনকে পরীক্ষা করব, ওর বাবার কাছে এসছে শ্রীখণ্ডে। এরকম তো মুকুন্দ বলছে খবর পেয়ে গেছে, ছেলেকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ওই যে তোমার রঘুনন্দনকে নিয়ে আসো, আমি দর্শন করতে এলাম। তখন মুকুন্দ বলছে, না ছেলে তো কোথায় চলে গেল খেলতে, তো খুঁজে পাচ্ছি না সকাল থেকে। তো অভিরাম ঠাকুর কী করলো, মনটা খারাপ, চলে এসছে বটডাঙে, একটু এসে বট গাছের তলায় উদাস হয়ে বসে আছে। কিছুক্ষণ পর সকলের অলক্ষিতে ওই দরজা বন্ধ অবস্থায় রঘুনন্দন চলে এসছে। আসার সঙ্গে সঙ্গে অভিরামের ঠাকুর কাছে চলে এসছে। অভিরাম ঠাকুর তখন কী করলো, 7 বার দণ্ডবত প্রণাম করলো, কিছুই হয়নি। তারপরে দুজনে হাত ধরে নৃত্য করতে আরম্ভ করলো। নৃত্য করতে 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 ওই রঘুনন্দনের পায়ের নুপুর ওখান থেকে ছিটকে গেল, ছিটকে গিয়ে এসে পড়লো আকাই হাট, মনে হয় কয়েক কিলোমিটার দূরে, আমি শুনেছি। সেখানে নুপুর পড়ে নুপুর কুণ্ড হয়ে গেল। তো এই রঘুনন্দন, তারপর ওর বাবা মা খবর পেয়েছে যে রঘুনন্দন বেরিয়ে গেছে, আর ওখানে অভিরাম ঠাকুরের কাছে গেছে থাকে। তারাও হন্তদন্তে খুব দুঃখিত মনে চলে এসে, বিমর্ষিত হয়ে এসে দেখছে, বাহ ছেলে তো দিব্যি অভিরাম ঠাকুরের সঙ্গে ধরে হাত ধরে নৃত্য করছে। তারা দেখে খুব আনন্দ পেল, যাক আমার ছেলে কিছু হয়নি। তো এতে এই শ্রীখণ্ডে ওখানে মধু পুষ্করণী আছে। মধু পুষ্করণী ওখানে একবার নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন, নরহরি এই রঘুনন্দনের কাকা মুকুন্দ মাধবান নরহরি ঠাকুর ওখানে একটি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একদিন বলছে, উনি বজভাবে বলছে মধু নিয়ে আসো। ওই পুকুরের জলকে ওনার হাতে দিচ্ছে, এই জলটা সঙ্গে সঙ্গে মধু হয়ে যাচ্ছে। নিত্যানন্দ পান করছে, নিত্যানন্দ যত পার্শ্বদ ছিল সকলে ওই জল পান করে সব মধু হয়ে যাচ্ছে। সেই জন্য ওটা বলা হয় মধু পুষ্করণী। ওখানে নরহরি সরকারের সমাধি আছে, এবং ওই পুকুরের পাড়ে একটা কদম গাছ আছে। প্রতিদিন 2টো করে কদম ফুল ফোটে সারা বছর। এই রঘুনন্দন ওই কদম ফুল নিয়ে প্রতিদিন এই কর্ণভূষণ বানাতো কৃষ্ণের। তো রঘুনন্দন একদিন কি করলেন, উনি যখন এই জগৎ থেকে অপ্রকট লীলা করবেন, উনি রঘুনন্দন ঠাকুর একে বললেন যে এখন সামনে খুব ভবিষ্যৎবাণী করলেন, খারাপ দিন আসছে বৈষ্ণবের মনে, এই বৈষ্ণব যে জন্য খুব খারাপ দিন আসছে, মানুষের মনে অনেক সন্দেহ জাগ্রত হবে। তারপরে শ্রীনিবাস আচার্যকে আশীর্বাদ করলেন, তুমি চিন্তা করো না, তোমার দ্বারা মহাপ্রভু অনেক সেবা করাবে, তোমাকে মহাপ্রভু নিজের পার্ষদ হিসেবে গ্রহণ করবে, অনেক অবৈষ্ণব যারা আছে পাষণ্ডী তোমার কাছে শরণ গ্রহণ করবে। এটা বলার পরে রঘুনন্দন ঠাকুর কী করলেন, ওনার ছেলে ছিল কানাই, রঘুনন্দনের ছেলে হচ্ছে কানাইকে এই বিগ্রহের, ওনার কাছে বিগ্রহ ছিল মদন গোপাল, গৌরাঙ্গ বিগ্রহ, আর হচ্ছে গৌর গোপাল। ওই গৌর গোপালের কাছে কানাইকে চরণে দিয়ে বলল, 3 দিন ধরে কীর্তন করতে লাগলো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। 3 দিন কীর্তন করার পরে ওনার নিত্যধামে উনি চলে গেলেন। তো রঘুনন্দনের পুত্র কানাই ঠাকুর সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদেরকে নিয়ে আজকের তিথিতে মহোৎসব করেছিলেন। জয় ছিল রঘুনন্দন ঠাকুর কি। আরেকজন মহান বৈষ্ণব হচ্ছে বংশী দাস বাবাজি মহারাজ। উনি বাংলাদেশের ময়মনসিংহ জেলা কিশোরগঞ্জ মহকুমা মজিদপুর জন্মগ্রহণ করেছেন। পিতার নাম হচ্ছে সনাতন মালবর্মা, মায়ের নাম হচ্ছে সর্বসুন্দরী দেবী। তো ওনার তো শুদ্ধ ভক্ত, ছেলেবেলা থেকে ওনার কার্যকলাপ সব মানে অসাধারণ। ছেলেবেলায় বিবাহ দিয়ে দেয়, আগেকার দিনে ছেলেবেলায় বিবাহ হতো। ওনার কিন্তু স্ত্রীর প্রতি সেরকম কোনো আকর্ষণ ছিল না। ওই মজিদপুরের কাছে পঞ্চবটি বলে একটি জায়গা আছে, সেখানে উনি নরোত্তম দাস ঠাকুরের পরিবারের দ্বারা দীক্ষিত ছিলেন। ওই পঞ্চবটিতে 3 বছর কঠোর ভজন সাধন করলেন। তারপরে উনি চলে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে বড় আখড়া যে মঠ ছিল সেই আখড়াতে প্রাঙ্গণে থাকতেন আর মাধুরী করতেন। তারপরে গৌর নিতাইয়ের যখন বিগ্রহ সেবা পেয়ে গেল, এই গৌর কিশোর দাস হচ্ছে ওনার যে বৈরাগ্য এবং ওনার যে সাধন ভজন দেখে খুব সন্তুষ্ট ছিলেন। তো উনি যখন গৌরনিতাইয়ের সেবা পেলেন তখন উনি মাধুকরী ছেড়ে দিয়ে কী করেন, গৌরনিতাইকে নিয়ে ভিক্ষা করতে যেতেন। তো সঙ্গে গৌরনিতাইকে নিয়ে যেতেন এবং একটা ছোট ঝুপড়ি বানিয়েছিলেন, সেখানে গৌরনিতাই থাকতো। ঘরে কোনো দিনও তালা মারত না, দরজা বন্ধ করতো না। তো প্রায় জিনিসপত্র চুরি হয়ে যেত। বংশীদাস বাবাজি কী বলতেন যে যার জিনিস সে যদি রক্ষা না করে এই বংশীদাস কী করবে, মানে আমি কি করব বলতে না, সবসময় বলতে বংশীদাস কী করবে, যার জিনিস সে যদি নিজের জিনিস যদি রক্ষা না করে। তো একদিন এক ভক্ত কী করেছে, গৌরনিতাইয়ের জন্য একটা সোনার হাত দিয়েছে। তো সোনার হাতটা একদিন চুরি হয়ে গেছে। বংশীদাস বাবাজি খুব রেগে গেছে। ফিরে এসে ভিক্ষা টিক্ষা করে ফিরে এসে গৌরনিতাইকে বলছে, তুই হাটটা কাকে দিলি বল, কাকে হাটটা দিয়েছিস বল। এই 2-3 ঘন্টা এরকম ভগবানকে শাসন করছে। বলছে নিজেদের দেশের লোককে সব জিনিসপত্র দিয়ে দাও, আমি বিদেশি তাই না, আমি বিদেশি। গৌরনিতাইকে শাসন করছে। তারপরে সন্ধ্যের দিকে ভগবান কিছু একটা ইঙ্গিত দিয়েছে, যে চুরি করেছে তার বাড়ি চলে গেছে, যে গৌরের হাত দাও, গৌরের হাত দাও, বারবার গিয়ে বলছে। সেই লোকটা রেগে, সেই চোর কী করছে রেগে গিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পড়ে গেছে, পরে চুপচাপ পালিয়ে আসছে। তো যে ধাক্কা মেরেছে সেই চোর, সে সঙ্গে সঙ্গে পঙ্গু হয়ে গেল। কিছুদিনের মধ্যে তার বংশ পুরো শেষ হয়ে গেল। তো এই বংশীদাস বাবাজি মহারাজ আর এই লীলা হচ্ছে, উনি একবার ওই নবদ্বীপে ঈশান সাহা ওনার বাড়িতে কলকাতা থেকে কাঁচা মিঠে আম এসছে। তখন নবদ্বীপ বাজারে আম ওঠেনি। তো কাঁচা মিঠে আম এসছে, ওর বাড়ির ছেলেপেলে সব আম খেয়ে নিয়েছে। পরের দিনে বংশীদাস বাবাজি গৌরনিতাইকে নিয়ে ভিক্ষা করতে গেছে, বলছে কাঁচা মিঠে আম দাও। বাড়ির মেয়েরা বলছে, হ্যাঁ বাবা আম তো নিয়ে এসেছিলো কলকাতা থেকে, ছেলেরা সব খেয়ে নিচ্ছে। বলছি না না দেখো এরা বলছে, বলছে গৌরনিতাই বলছে হাঁড়ির নিচে আরেকটা হাঁড়িতে 2টো আম আছে। তা হাঁড়ি তুলে দিকে সত্যি 2টো আম, সেই আম 2টো নিয়ে বংশীদাস বাবাজিকে দিল। তো একবার যেহেতু উনি নরোত্তম দাস পরিবারের দীক্ষিত ছিলেন, নরোত্তম দাস ঠাকুরের যে প্রেমভক্তি চন্দ্রিকা সমস্ত গান ওনার সবসময় গান করতেন। রূপ রঘুনাথের উদ্দেশ্যে বিলাপ গান করে ক্রন্দন করতেন। একদিন বাজার থেকে আসছে, আস্তে আস্তে দেখছে একজন গান করছে, পাষাণে কুটিব মাথা অনলে পশিব। গানটা শুনেছে, যদি কেউ এরকম মানে ভাব নেই গান করে খুব রেগে যেতেন। আর বাইরের লোককে কাউকে কিছু যত রাগ এসে বিগ্রহের কাছে মিটাবে, এসে বিগ্রহকে বলছে পাষাণে কুটিব মাথা, কুট মাথাটা কুট, 2-3 ঘন্টা করে ওখানে বলছে এরকম। তারপরে একবার উনি এখান থেকে ইয়েতে গিয়েছিলেন পুরীতে গিয়ে উনি বরদান্ডি থাকতেন, কোনো লোকালয়ে থাকতেন, বরদান্ডের রাস্তায় থাকতেন, কখনো নরেন্দ্রেশ্বরের পাশে থাকতেন।
বৃন্দাবনে গেলে ওই যমুনার তীরে পাড়ে থাকতেন, কোনো ঘরদোর লোকালয়ে থাকতেন না। একবার পুরীর রথ হচ্ছে, রথ হতে হতে যেখানে বংশীদাস বাবাজি আছে, রথ দাঁড়িয়ে গেল। অনেক চেষ্টা করছে, 4-5 ঘন্টা রথ আর যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরে সবাই দেখছে এই বংশীদাস বাবাজি জগন্নাথের কানের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে গল্প করছে। তারপরে নেমে এলো, তারপরে রথ চলে গেল। একবার 2-3 জন ধনাঢ্য ব্যক্তি এসছে দেখা করবে এর সঙ্গে, বংশীদাস বাবাজির সঙ্গে দেখা করতে এসছে। এসে যখন প্রণাম করছে তখন বংশীদাস বাবাজি দূর হো দূর হো, যাও ঠট দূর হো দূর হো, এরকম করছে। আর তো ভয় পেয়ে গেলো, কী হলো বাবা, এই বাবাজির চরণে কোনো অপরাধ হয়ে গেল নাকি? প্রণাম করে বলছে, বাবা বাবা আমি কোনো কি অপরাধ করে ফেললাম? না না, বৃন্দাবনের রাধারানীর মন্দিরে একটা কুকুর ঢুকেছিল, আমি তাই তাড়াচ্ছিলাম। বলছে কী ভাবছে, তো গল্প দিচ্ছে, তাও সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করলো, এই যে রাধারানীর মন্দিরের যে পূজারি ছিল, ওদের যোগাযোগ ছিল এর সঙ্গে, একটা প্রিপেড টেলিগ্রাম করলো, মানে টেলিগ্রাম যাওয়া আসা পুরো পয়সা পেমেন্ট করে দিল। দেখুন তো এরকম এরকম কিছু ব্যাপার। তখন ও সঙ্গে সঙ্গে রিপ্লাই পাঠালো কিছুক্ষণের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ, এই রাধারানীর মন্দিরে ওই সময় একটা কুকুর ঢুকেছিল, একজন সাধু দেখলাম তাকে তাড়াচ্ছিল। তার যখন এই খবর জানলো, সঙ্গে সঙ্গে 3 জন এসে বাবাজির চরণে দণ্ডবাদ প্রণাম করলো এবং অনেক কাকুতি মিনতি করলো। তো এই বংশীদাস বাবাজি এই মজিদপুরে, এখান থেকে আবার মজিদপুরে বাংলাদেশ ফিরে গিয়েছিলেন, অনেক লোককে দীক্ষা দিয়েছিলেন এবং জীবনের শেষ সময়ে আবার ওখানে গিয়ে এই তিথিতে আজকের দিনে উনি ওনার নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তো আজকের এই বিশেষ দিনে আমরা বংশীদাস বাবাজি রঘুনাথ দাস ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওনারা যেন আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন, ওনাদের মতো যেন আমরা কিঞ্চিত ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।